ফাঙ্গাল অ্যাকনি। এখন এই টার্মটা অনেকেই আছে যে এগুলোর সাথে মিক্স করে ফেলে, অনেকে আবার মনে করে যে না এটা যেহেতু ওই দুইটা একটা ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি, ওগুলোর মধ্যে আলাদা ট্রিটমেন্ট দরকার। বাট এই ধরনের অ্যাকনির মনে হয় কোনো আলাদা ট্রিটমেন্ট দরকার নেই, বা আমি যেরকমভাবে আমার রুটিনটা মেনটেন করছি ওভাবে মেনটেন করলে হয়ে যাবে। অনেকে আবার আইডেন্টিফাই করতে পারে না যে আমার কি ফাঙ্গাল অ্যাকনি আছে কি নেই। সো এই ফাঙ্গাল অ্যাকনিটা আসলে কি? প্রথমেই তোমাকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে এটা কোনো অ্যাকনে না। ওকে, ঠিক আছে। সো এটা ক্লিয়ার হওয়া খুব বেশি জরুরি, কারণ হচ্ছে যে তোমার যদি এখন মাথা ব্যথার প্রবলেম হয়, তুমি পেট ব্যথার ওষুধ খেলে তোমার কাজে দিবে? এক্স্যাক্টলি দ্য সেম। সো আমি মনে করছি যে আমার হচ্ছে অ্যাকনের প্রবলেম, সেই জন্য আমি স্যালিসিলিক অ্যাসিড বলো, টি ট্রি বলো, সব কিছু ইউজ করে যাচ্ছি, বাট ইট ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে। এটা আরো খারাপ হচ্ছে। কেন? কারণ এটা তো আমার আসলে অ্যাকনেই না। সো এই ফাঙ্গাল অ্যাকনেটা বেসিকলি কি, এবং কেন এটাকে ফাঙ্গাল অ্যাকনে বলা হয়? সো এটা দেখতে আসলে অ্যাকনের মতো বলেই এটাকে ফাঙ্গাল অ্যাকনে বলা হয়, বাট বেসিকলি এটাকে বলা হয় হচ্ছে মেডিকেটেড টার্মকে পিটারিসপোরাম ফলিকুলাইটিস। ওকে, সো এটা হচ্ছে এক ধরনের ম্যালাসেজিয়া ইস্ট ওভারগ্রোথ থেকে হয়, যেটা কিনা আসলে ফাঙ্গাই গোত্রেরই হচ্ছে অন্তর্ভুক্ত। সো এই ইস্টটা কিন্তু আমাদের স্কিনে ন্যাচারালি থাকে। ওকে, বাট কিছু সার্টেন ফ্যাক্টরসের কারণে এই ইস্টটার ওভারগ্রোথ যখন শুরু হয়ে যায়, তখনই হচ্ছে আমার এই ইনফ্লেমেশন বা ইরিটেশন যেটা, সেটা আর কি দেখা দিতে থাকে, অ্যান্ড যেটাকে তখন আমরা এই যে অ্যাকনের মতন দেখতে মনে করে থাকি, বাট যেটা বেসিকলি অ্যাকনে না। আচ্ছা, সো এই যে ইস্টের ওভারগ্রোথের কারণে তুমি বললে এ ধরনের আমাদের প্রবলেম হয়, তাহলে ইস্টের ওভারগ্রোথটা কেন হয়? ওকে, সো সাধারণত অতিরিক্ত গরম বা আর্দ্র উষ্ণ পরিবেশে কিন্তু এটার ওভারগ্রোথটা বেশি হয়ে থাকে। ওকে, শরীরের যে জায়গাগুলোতে অনেক বেশি ঘাম হয় সেই সমস্ত জায়গায়ও কিন্তু এটার ওভারগ্রোথ হয়ে থাকে। আর এই ফাঙ্গাল অ্যাকনেটা কিন্তু সাধারণত আমাদের পিঠে, গলায়, কপালে, গালে, এই ধরনের এরিয়াগুলোতে সাধারণত দেখা দেয়। আর এছাড়া যদি আমি অপরিচ্ছন্ন কাপড় পরে থাকি, আনহাইজেনিক লাইফস্টাইল লিড করে থাকি, বা খুব টাইট কাপড়ও যদি পরে থাকে যেখানে কিনা আমার এয়ার ফ্লো হতে পারে না, সো সেখানেও কিন্তু আমার এই ধরনের ফাঙ্গাল অ্যাকনের সমস্যাটা দেখা দিতে পারে।